জমি জায়গার খতিয়ান বা পর্চা কিভাবে আপনারা একদম ফ্রিতে নতুন পদ্ধতিতে বা নতুন নিয়মে আবেদন করবেন এবং কিভাবে আপনারা একদম ফ্রিতে আপনার জমি জায়গার খতিয়ান বা পর্চা ডাউনলোড করবেন দেখে নেব আজকের এই ভিডিওতে। দেখুন, বর্তমানে রাজ্য সরকার জানিয়েছেন যে কোনো জমি জায়গার খতিয়ান বা পর্চা আবেদন করার জন্য এবার থেকে কিন্তু আপনাদের যে ফিস পেমেন্ট সেটি কিন্তু আর দিতে হবে না বা আপনাদের কোনো চার্জ পেমেন্ট করতে হবে না। এবার থেকে আপনারা কিন্তু একদম ফ্রিতে যে কোনো জমি জায়গার খতিয়ানের জন্য বা পর্চার জন্য আবেদন করতে পারবেন এবং ফ্রিতে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নতুন পদ্ধতিতে একদম ফ্রিতে আপনার জমি জায়গার বা যে কোনো জমি জায়গার খতিয়ান বা পর্চা বা আরওআর এর জন্য আবেদন করবেন একদম ফ্রিতে, এবং একদম ফ্রিতে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, তার জন্য আপনাদের বাংলার ভূমির যে ওয়েবসাইট বা বাংলার ভূমির যে পোর্টাল রয়েছে এই ওয়েবসাইট বা এই পোর্টালটিতে চলে আসতে হবে। এই পোর্টালটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে banglarbhumi.gov.in এটি লিখে সার্চ করে দিবেন। এটি লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে বা বাংলার ভূমি যে পোর্টাল রয়েছে এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগল সার্চ বারে বাংলার ভূমি লিখে সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন banglarbhumi.gov.in এই লিঙ্কটিতে ক্লিক করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন বা বাংলার ভূমির ওয়েবসাইটে চলে আসতে পারবেন। অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা কিন্তু এরকম একটি নোটিফিকেশন বা এরকম একটি পপআপ পেয়ে যাবেন। এই পপআপটিতে একটি ওয়ার্ডার শিট দেওয়া রয়েছে বা একটি নোটিফিকেশন দেওয়া রয়েছে, যে নোটিফিকেশনে বলা হয়েছে এবার থেকে আপনারা কিন্তু ফ্রিতে আপনার জমি জায়গার খতিয়ান বা পর্চার জন্য বা আরওআর এর জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা কি করবেন, এই যে পপআপটি রয়েছে এই পপআপটি আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এই ওয়েবসাইট বা এই পোর্টালে আসার পর এই ওয়েবসাইট থেকে বা এই পোর্টাল থেকে যে কিছুর জন্যই আপনি আবেদন করতে চান না কেন আপনার কিন্তু একটি আইডির প্রয়োজন পড়বে। যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে বা যাদের কাছে আইডি রয়েছে তারা এই সাইন ইন অপশনে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন, এবং যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা নেই, যারা নতুন, তারা এই সাইন আপ অপশনে ক্লিক করে আইডিটি তৈরি করে নেবেন। কিভাবে আইডি তৈরি করবেন তার জন্য আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেম লিখে দিবেন, যদি মিডল নেম থাকে তাহলে এখানে লিখে দিবেন। এরপর এখানে আপনি আপনার টাইটেল বা লাস্ট নেমটি লিখে দিবেন। এরপর এখানে আপনি আপনার গার্জিয়ানের নাম লিখে দিবেন। এরপর আপনি আপনার ঠিকানা লিখে দিবেন। এখানে সিটিজেন সিলেক্ট করা থাকবে, আপনারা কোনো কিছু করবেন না বা আপনার কোনো কিছু করার দরকার নেই। এরপর এখানে বলা হয়েছে মিউনিসিপ্যালিটি, যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে এখানে আপনি আপনার মিউনিসিপ্যালিটির নামটি লিখে দিবেন বা পৌরসভার নামটি লিখে দিবেন। এবং যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে এখানে আপনাকে কোনো কিছু লেখার দরকার নেই, এই অপশনটি আপনারা ছেড়ে দিবেন, যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই। যে অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই অপশনগুলি আপনাদের পূরণ করতে হবে। এরপর এখানে আপনি আপনার পুলিশ স্টেশন বা থানার নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনি আপনার পিনকোড লিখে দিবেন। এরপর এখানে আপনি আপনার ইমেল আইডি লিখে দিবেন। ইমেল আইডিটি লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন, যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড চুজ করে নেবেন, সেই পাসওয়ার্ডটি আপনাদের আবারও এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনার যে আইডি রয়েছে সেটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার আপনার আইডিটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর বা আপনার আইডিটি তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে আপনার আইডিটি লগ ইন করে নিতে হবে। কিভাবে লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনারা সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ইউজার নেম অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন, এবং আপনি যে পাসওয়ার্ড চুজ করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনারা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে বা নেক্সট অপশনে ক্লিক করে দিলেই আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। তো চলুন আমি আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি। আমি আমার আইডিটি লগ ইন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি লগ ইন হয়ে গেছে। এবার যে কোনো জমি জায়গার খতিয়ান বা পর্চা ফ্রিতে আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে।
ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এখানে আপনার 2 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন ROR রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু ডিসক্লেমার দেওয়া রয়েছে, এটি আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনার জমিটি যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে বা যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক, এখান থেকে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ জমিটি যে ব্লকে রয়েছে সেই ব্লকের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন মৌজা, এখান থেকে আপনাকে মৌজার নামটি সিলেক্ট করে নিতে হবে। আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন, অথবা আপনারা এখানে জেল নাম্বার পেয়ে যাবেন, জেল নাম্বার অনুযায়ীও আপনারা খুঁজে পেতে পারেন। মৌজার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে খতিয়ান নাম্বার, এই ঘরটিতে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে খতিয়ানের ROR নিতে চাইছেন বা পর্চা নিতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন, এবং যদি বাটা থাকে তাহলে আপনারা এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে বসিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ফার্স্ট নেম, এখানে আপনি প্রথম নাম বসিয়ে দিবেন এবং এখানে আপনি লাস্ট নেম বসিয়ে দিবেন। তবে যার নামে জমিটি রেকর্ড রয়েছে বা যার নামে জমিটি রয়েছে তার নাম বসাতে হবে এমনটা না, এখানে আবেদনকারীর নামও আপনারা বসাতে পারেন। এরপর আপনারা এখানে গার্জিয়ানের নাম লিখে দিবেন, এখানে আপনি যার নাম লিখবেন তার গার্জিয়ানকে সেটি আপনি এখানে লিখে দিবেন। যদি গার্জিয়ান ফাদার হয় তাহলে ফাদারের এখানে সিলেক্ট করে রাখবেন, যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ডের এখানে সিলেক্ট করে রাখবেন, এবং যদি আদার হয় তাহলে আদারের এখানে সিলেক্ট করে রাখবেন। এরপর এখানে বলা হয়েছে অ্যাড্রেস, এখানে আপনি আপনার ঠিকানা লিখে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরটিতে বসিয়ে দিবেন। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে সাকসেস, এবং এখানে বলা হয়েছে রিকোয়েস্ট নাম্বার ইজ, এবং এখানে একটি ROR নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে একটি রিকোয়েস্ট নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটি আপনারা কপি করে রেখে দিতে পারেন বা আপনারা ফটো তুলে রেখে দিতে পারেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই, আপনার যে পর্চা পাওয়ার আবেদন সেটি কিন্তু সাবমিট হয়ে গেল, বা আপনার ফ্রিতে যে পর্চা নেওয়ার আবেদন সেটি কিন্তু সাবমিট হয়ে গেল। এবার আপনি পর্চা বা খতিয়ানের জন্য আবেদন করে দিয়েছেন। আবেদন করে দেওয়ার পর এবার কিভাবে আপনি আপনার পর্চা বা খতিয়ানটি ডাউনলোড করবেন, তার জন্য আপনাদের আবারও এই সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবারও এই 2 নম্বর অপশন সার্ভিস ডেলিভারি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। শেষের 2 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন সাইন্ড ROR PIPLM কপিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে পর্চার জন্য আবেদন করেছেন বা অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটি যদি অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। যদি অ্যাপ্রুভ না করা হয় তাহলে কিন্তু এখানে আপনি কোনো কিছু দেখতে পারবেন না। যদি আপনি 3টি 4টি আবেদন করেন এবং সমস্ত আবেদন যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আপনি এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন, এবং প্রথমে আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ ROR যে নাম্বার রয়েছে বা অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি আপনি পেয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরপর কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন ডেটটি আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আপনি পর্চাটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডাউনলোড, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি PDF এর আইকন দেওয়া রয়েছে। এই আইকনটিতে ক্লিক করলেই আপনার যে পর্চা রয়েছে বা আপনার যে ROR রয়েছে বা আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটি আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে একটি বিষয় রয়েছে, এর আগে আমরা যখন পর্চা বা খতিয়ানের জন্য আবেদন করতাম তখন কিন্তু আমরা সার্চ করতে পারতাম। এবার কিন্তু নতুন যে পদ্ধতি রয়েছে বা নতুন যে নিয়ম রয়েছে এই পদ্ধতিতে আমরা কিন্তু সার্চ করতে পারবো না। যে পর্যন্ত আপনার অফিস থেকে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করবে না সে পর্যন্ত আপনি কিন্তু এখানে আপনার ডিটেলস দেখতে পারবেন না, এবং কি আপনি ডাউনলোডও করতে পারবেন না। যেদিন আপনার অফিস থেকে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হবে সেদিন কিন্তু আপনার মোবাইলে, অর্থাৎ আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে, বা আপনি জানতে পেয়ে যাবেন, বা আপনার কাছে SMS চলে আসবে যে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে ROR এর সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা একদম ফ্রিতে নতুন নিয়মে আপনার যে কোনো জমি জায়গার খতিয়ান বা পর্চার জন্য আবেদন করতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে।
তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।